সীসাতে পরিণত হয়? সীসা। এটা অনেকবার আসছে। এটা মুখস্থ করে রাখবা তুমি। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন মৌলে পরিণত হয়? দাঁড়াও আমি একটু অ্যাডজাস্ট করি। ওকে। উত্তর হচ্ছে সীসা। চট্টগ্রাম বোর্ড ২০ একটা প্রশ্ন দেখো। এ থেকে বি তৈরি হইছে প্লাস হিলিয়াম। তোমাকে এখানে প্রশ্ন করছে যে এ ও বি দুইটি তেজস্ক্রিয় মৌল যাদের অধ্যায়ু যথাক্রমে ১০০ বছর এবং ২০০ বছর। তাহলে এ মৌলটার অধ্যায়ু হচ্ছে ১০০, বি মৌলটার অধ্যায়ু হচ্ছে ২০০। উপরোক্ত তথ্যের আলোকে নিচের ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্ন উত্তর দাও। ৪০০ বছর পরে দেখো কি হবে। ৪০০ বছর পরে এ মৌল কতটুকু বাকি থাকবে আর বি মৌলের কতটুকু অক্ষত থাকবে আর কি। তো আমরা যদি এটা একটু খেয়াল করি, এখানে খেয়াল করো, আমি একটু দেখাই। এ মৌলের অধ্যায়ু হচ্ছে ১০০ বছর। তাহলে দেখো প্রথমে ছিল ১০০%, পার্সেন্টেজে দিছে না, ১০০% ছিল, ঠিক আছে। ১০০% এর অর্ধেক কত? ৫০%। ১০০% থেকে ৫০% এ আসতে কত বছর লাগে? ১০০ বছর। ৫০% থেকে ২৫% এ আসতে কত বছর লাগে? আরো ১০০ বছর। ২৫% এর অর্ধেক হচ্ছে ১২% হইতে কত বছর লাগে? আরো ১০০ বছর। ১২% এর অর্ধেক হচ্ছে ৬.২৫% হতে আরো কয় বছর লাগে? ১০০ বছর। মোট এখানে একটা ১০০ বছর, দুইটা ১০০ বছর, তিনটা ১০০ বছর, চারটা ১০০ বছর। তার মানে ৪০০ বছরে সে এখন হয় 6.25% আর মাত্র বাকি থাকে। প্রথমে ছিল ১০০% আর এখন আর বাকি থাকবে কত? অক্ষত থাকবে কত? 6.25%। তাহলে ৪০০ বছর পরে কত পার্সেন্ট বাকি থাকা উচিত? 6.25%। ২৫% না। ২৫% হচ্ছে বাকি থাকতে হইলে ৩০০ বছর পার হইতে হবে। ৩০০ বছরে না, ২০০ বছর। এই যে ২৫% হইতে হলে ১০০, ১০০, ২০০। আর যদি ১২.৫% হয় তাহলে ৩০০ বছর হইতে হবে। যে ১২.৫ এর জন্য ১০০, ১০০, ১০০, ৩০০। তাহলে যেটা বোঝা গেল আমাদের অপশন ক নাম্বারটাই হবে। তাহলে আর এই বিটা চেক করাই লাগবে না। কারণ একটা দিয়ে বোঝা গেছে। দেখো 6.25 কোনো আর কোনটা আছে? নাই। তার মানে এটাই হবে একমাত্র উত্তর। এর পরের প্রশ্ন। এ হতে বি তে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা। দেখো এ থেকে বি তে তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে একটা কণা নির্গত হইছে, এটার নাম হিলিয়াম। এটা আসলে আলফা কণা, যার ভর হচ্ছে ৪ আর যার প্রোটন সংখ্যা হচ্ছে ২। তাহলে এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। এর চার্জ হচ্ছে এটা, ঠিক আছে। হিলিয়ামের চার্জ তো একটু আগে একটা ম্যাথে একটু আগে একটা কোশ্চেনে দেখছি 2 * 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে 2 * 1.6 মানে 3.2। বায়ুকে আয়নিত করে। হিলিয়াম কথা সত্য, তিনটাই সত্য। তেজস্ক্রিয়তার ব্যবহার কোনটি নয়? রোগ নিরাময়, রোগ নির্ণয়ে, শিল্প কারখানায়, সবগুলাতেই। রিপ্লেসমেন্ট থেরাপিতে না। তুমি এই অপশনগুলো চেক করবা, কারণ এগুলা তুমি জেনে নিলে ভবিষ্যতে কিন্তু তোমার উপকার হবে। এবার আমরা পরের পেজে চলে যাই। দেখি এক ভিডিওতে সব এমসিকিউ কভার করা যায় কিনা। I'm trying my best. ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বলজ্বল করে? থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বলজ্বল করে? উত্তর হচ্ছে জিঙ্ক সালফাইড। মানে এই যে এরকম জিঙ্ক সালফাইড, বুঝছো? ইউরেনিয়াম 235 এ প্রোটন সংখ্যা কত? এই যে ইউরেনিয়াম 235 এ প্রোটন সংখ্যা হচ্ছে 92। কারণ ইউরেনিয়ামের 235 হোক আর 236 হোক আর 233 হোক, যেটাই হোক না কেন, 200 ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা সবসময় 92। কারণ ইউরেনিয়ামে 92টা প্রোটন থাকে। 92 থেকে যদি বেশি কম হয় তাহলে সেটা ইউরেনিয়াম থাকে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে, সেটা উত্তর হবে 92, মুখস্থ করবা। দীর্ঘদিন মাত্রা অতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? রোগ প্রতিরোধ ক্ষমতা